সেই খিলন সালাউদ্দিন ভাই উনি বলেন জুলাই নাকি আবেগ। জুলাই যদি আবেগই না হবে তাহলে তুমি তো বেটা বাংলাদেশে আসতে পারতে না। তোমার প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে মুসলেকা দিয়েই ভারতের কাছে মুসলেকা দিয়েই দেশে আসতে পারতো না। জুলাই সনদ বাস্তবায়নের নামে, জুলাই বিপ্লবীদের নিরাপত্তার নামে, আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের নামে প্রতিনিয়ত ভারতীয় আধিপত্যবাদের প্রেসক্রিপশনে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে। আমরা এই প্রেক্ষাপট দেখার জন্য আমরা কিন্তু জুলাই বিপ্লব করি নাই, আমাদের সন্তানেরা জীবন দেয় নাই। সম্মানিত সুধী, আমার ভাই ওসমান হাদী হত্যার ১০০তম দিন পার হওয়ার পরেও বিচার ব্যবস্থা নিয়ে তালবাহানা চলছে। প্রতিনিয়ত বিচারকে নস্যাৎ করার জন্য যে নীলনকশা ভারতীয় আধিপত্যবাদের ধারক বাহক হিসাবে আমাদের জীবনের বিনিময়ে উড়ে আসা সেই খিলন সালাউদ্দিন ভাই এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আমাদেরকে প্রতিনিয়ত হুমকির মুখোমুখি করে রাখছেন। আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের জন্য উনি মরিয়া হয়ে উঠেছেন। উনি বলেন জুলাই নাকি আবেগ। জুলাই যদি আবেগই না হবে তাহলে তুমি তো বেটা বাংলাদেশে আসতে পারতে না। তোমার প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে মুসলেকা দিয়েই ভারতের কাছে মুসলেকা দিয়েই দেশে আসতে পারতো না। আমাদের আবেগ আছে বিদায় তোমরা এখনো এই রাষ্ট্রে বসবাস করতে পারছো, এই রাষ্ট্রে রাজনীতি করতে পারছো, এই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারছো। সম্মানিত সুধী, আমরা চাই না যে আবারও ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা আবারও রাজপথে নামি, আবারও জীবন দেওয়ার জন্য রাস্তায় নামতে হয় আমাদের। আমরা প্রস্তুত আছি, ছাত্র সমাজ প্রস্তুত আছে, সময় কৃষক মেহনতি মানুষ প্রস্তুত আছে তাদের জীবন দেওয়ার জন্য। চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, ভূমিদস্যুদের প্রতিনিয়ত উৎপাত, তাদেরকে চাঁদা দিতে হবে। কেন? আমরা কি এই চাঁদাবাজদের জন্য আমরা কি জীবন দিয়েছি? আমরা কি মৃত্যুর পরোয়ানা নিয়ে এখনো এই রাষ্ট্র ভুলে ধরা রাষ্ট্রকে সংস্কারের জন্য আমরা কাজ করে যাচ্ছি?